যেই জায়গা কোরআন বলতেছে আল্লাহ এবং রসুলকে যে মনে মনে পার্থক্য করে, আমি 100% কাফের। ঠিকই মোহাম্মদের হাদিস লইয়া বরাবরই আয়, কোরআন লয়ে আয়, কার বাপের ক্ষমতা আছে, আয় কোরআন লয়ে আয়। তুই যে হাদিস লইবি, হ্যাঁ দেখ কি সুন্দর হাদিস বানাইছে, কয় মুসলমান ভাই ভাই হাসতে হাসতে বেহেস্তে জামগা। তখন বাবা কয় 73 ফেরকার কি হইব। ব্যান্ড টিভি ওলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। আচ্ছা, আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, হ্যাঁ রসুল পাক কোন দিক সেজদা দিত, এই দিকটা আমি জানবার চাই। কেউ খোলা বিদ্যা অর্জন করছে, কেউ চক্ষু বন্ধ বিদ্যা অর্জন করে নাই। এই চক্ষু বন্ধ বিদ্যা অর্জন করে কোরআন নাজিল হইছে। আমি আল্লাহ পাইবার লেগে একটা মাধ্যম ধরি, এতে আমার মোল্লা মুন্সি ওলামারা দোষ ধরে। আচ্ছা, আল্লাহ এত বড় সর্বশক্তিমান, হ্যাঁ কে লেগে দুইটা মাধ্যম ধরল? উনি তো এত বড় সর্বশক্তিমান, উনি কি পারতেন না যে ওনার কোরআন শরীফ সবার ঘরে পৌঁছে দিতে? কেন করে নাই? উনি তো দুইটা মাধ্যম ধরলেন। প্রথম দিলেন জিবরিল রুহুল আমিনকে, আমরা মোহাম্মদের ঠোঁটে কোরআন পাই। আল্লাহ ঠোঁটে গিয়ে কোরআন পাইছেন? বুকে হাত দিয়ে বলেন যে আল্লাহ ঠোঁটে কোরআন পাইছেন। যদি কোরআন পায়ে থাকেন তাহলে মোহাম্মদের ঠোঁটেই পাইছেন। আর এই মোহাম্মদ রে এই আলেম ওলামারা কয় আপনার আমার মতো সাধারণ মানুষ। আমি শুনছি, বুঝছ, একদিন আমার বাবা জাহাঙ্গীর বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদিন বৈশা তার আশিকদের নিয়ে আলোচনা করতেছিলেন। তখন তার চাচতো ভাই ওকবা উনি ফাট করে দাঁড়ায় খুব গালিগালাজ করতেছে। তখন অনেকক্ষণ শোনার পর, ওর শেষ হওয়ার পর, তখন মোহাম্মদ বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি তো আমাকে বকবে কেন, তুমি তো জানো সন্তান। তো ওকবা জানতো কখনো মোহাম্মদ মিথ্যা কথা বলে না। মানি না আরেক বিষয়, কিন্তু উনি মিথ্যা কথা বলে না। তখন ওনার মার কাছে যান, যা বলেন, মা আমি কার জন্মের? কে তোর বাপের জন্মের? কয় না মা সত্যি করে কও। কয় না তোর বাপের জন্মের। কয় মা মোহাম্মদ কিন্তু মিথ্যা কথা কয় না, তুমি সত্যি করে বলো। তখন বলল, একটা কৃতদাস তার বাপের মতো দেখতে, তার সাথে আমি মিলন করে তরে জন্ম দিছি। এত বড় সম্পদ প্রপার্টি কে দেখব? এত বড় সত্য জানার পরও ওকবা তার রাসূল পাকের উম্মত হয় নাই। এরকম ওকবা ঘরে ঘরে কিছুই কোয়ার নাই। বাবা জাহাঙ্গীর এই জায়গায় বলছে, পাওয়াটাও তকদির, না পাওয়াটাও তকদির, বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির। জয় গুরু বাবা জাহাঙ্গীর, জয় গুরু বাবা জাহাঙ্গীর, জয় গুরু বাবা জাহাঙ্গীর। এইটা এমন একটা জায়গা, আমি যেই জায়গায় বসছি তুই বিশ্বাস কর পরশ, বাবা জাহাঙ্গীরের একটা গোলামের পায়ের ধুলার যোগ্য আমার অর্জন নাই। কিন্তু কি করুম, বাবা পাগল আমারে বহায় গেছে। আসলে এই জায়গা বসার সেই মানুষেরই দরকার যে চৈতন্য জ্ঞান নিয়ে বসে থাকে, যে আল্লাহ প্রাপ্ত, যে মুখস্থ করা সে কখনো আল্লাহ প্রাপ্ত হয় না, মওলানা হয়, আল্লামা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, কিন্তু মমিন হয় না। নাকি বাবা? মমিন হইতে গেলে একজন কামেল মুর্শিদের কাছে বায়াত নিতে হইব। আচ্ছা, আমি এই বিষয়টা আলোচনা করি স্বাধীন মনে। আমি জানি না, আমি পাগল মানুষ,
আমি জানতে চাই, আচ্ছা আপনারা যে শরীয়তটা কি বানাইছেন? এই ওলামা, এই মোল্লা মুন্সিরা শরীয়তটার একটা মিথ্যার আশ্রয় কেন্দ্র বানাইছে। যেই জায়গা কোরআন বলতেছে আল্লাহ এবং রসুলকে যে মনে মনে পার্থক্য করে, আমি 100% কাফের। আর তুমি যদি মনে মনে চিন্তা করো যে আজকা পরশের মাথায় বাড়ি দিব, আজকা জাফরির মাথায় বাড়ি দিব, আজকা কি কয় জাবেরের, হ্যাঁ মানে আবল তাবল কমু, এতে গুণা নাই। যে বলতো মাথায় বাড়ি না দিবা, বুঝছ? আর এই জায়গায় আল্লাহ কি বলতেছে, যে মনে মনে চিন্তা করে আল্লাহ এবং রসুল আলাদা, সে 100% কাফের। বাবা আরবিটা কোন তো? এরাই কোরআন পড়তেছে। আবার আল্লাহর ঘরের মধ্যে সুন্নত কিন্তু সবাই পড়ে না, এরা নফল আর ফরজ পড়ে। আবার ঠিকই মোহাম্মদের হাদিস লইয়া বরাবরই আয়, কোরআন লয়ে আয়, কার বাপের ক্ষমতা আছে, আয় কোরআন লয়ে আয়। তুই যে হাদিস লইবি, তোর ইতিহাস কইলেই তো তুই বুঝবি যে ইমাম বুখারি কিছু দেয় নাই। ইমাম বুখারি তো উমাইয়াকেও শাসন দেয় নাই। উমাইয়া কেমনে শাসন করছে? রসুল পাকের 120 বছর পর্যন্ত উমাইয়ারা শাসন করছে, তার উফাতের পর। তারপর আব্বাসিয়ার আহে, আব্বাসিয়ার সময় এই যে কওলাতুল ইমাম বুখারী জন্ম, ওই কি জানে? আচ্ছা আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, হ্যাঁ রসুল পাক কোন দিক সেজদা দিত? এই দিকটা আমি জানবার চাই। আমি স্টুডেন্ট, আপনারা সবাই টিচার, একটু ইতিহাস ঘাটেন। আমি একটা মেসেজ দিতে পারি, ডেভিড গিবসন, পবিত্র নগর, এটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল সাহেবকে জিজ্ঞেস করছি যে আপনি আমাকে ইসলামী হিস্ট্রিটি একটু জানান, কোন হিস্ট্রি, মোহাম্মদ কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আচ্ছা হ্যাঁ, এইটা জানতে চাইছি। আরেকটা জিনিস জানতে চাইছি, ওমাইয়া কারা, আব্বাসিয়া কারা? তখন উনি উত্তর দিল কি জানেন? উনি উত্তর দিলেন এরা তো নবীর দুশমন, হ্যাঁ এরা কাফের, এই সেই। আমি হ্যাঁ এরা সব কিছু, কিন্তু ওনার তো একটা পরিচয় আছে, উমাইয়ার বাপ আছে, ছেলে আছে, উনি তো পরিচিত ছাড়া না। আব্বাসিয়ারও বাপ আছে, আব্বাসিয়ার ছেলেও আছে, এরা কারা? তখন উনি আমার কাছে বিনয় একটু অস্বীকার করলো। তাই আমি বললাম ঠিক আছে, আমরা আসি, আমরা বলি ইসলামী ফাউন্ডেশনে বৈশা 27,500 ওলামা একরাম আছে, যদি আমাদের ভুল হয়, কিন্তু আমার কথা শেষ হবে ইবনে কাশি পর্যন্ত। আমি প্রথম থেকে শুরু করব, ইবনে কাশি পর্যন্ত গিয়ে শেষ করব। এই ইবনে কাশি যে আজকে সবাই লইফা ধরছেন, ইবনে কাশিটাকে, উনি কি রসুল পাকের উম্মত না প্রেমিক? এটা আপনাদের কাছে জানতে চাই। আমার এইখানে শেষ করব, কেন এখন 54টা ইসলাম দেশের মধ্যে ইবনে কাশি চলতেছে। কি জাপি সাহেব যাবে বাবা? আমরা সেই ইবনে কাশি পর্যন্ত, ইবনে কাশিকে তার পরিচয় পর্যন্ত দিব। আচ্ছা, যে লোক আপনাকে দেখতে পারে না, সেই লোকের কাছে যে জিজ্ঞেস করি, ওই লোকের প্রশংসা করেন, সে কি প্রশংসা করবে? সেটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। জয় গুরু।
বাবা জাহাঙ্গীর জয় গুরু, বাবা জানু বাবা জয় গুরু, বাবা জালাল নুরি জয় গুরু, বাবা ল্যাংটা বাবা জয় গুরু, বাবা জাহাঙ্গীর জয় গুরু, বাবা নাহিদ শামসুদ তাবরিজ। প্রশ্ন করছি সুরা ফিল দিয়া, যদি কেউ উত্তর দিয়া পারে আমি সারা জীবন তার গোলামি করব। একমাত্র উত্তর দিতে পারবে যে নিজেকে দর্শন করছে, ওই সুফি দিতে পারবে, এছাড়া কারোর সম্ভবপর নয়। লালন ফকির বলছে, অজান খবর না জানিলে কিসে হবে ফকিরি। সব ফকির সাইজা বইছে, কিন্তু অজান খবর কিরকম জানোস? ওই যে কিছু স্পাই রাখছে, ওই স্পাই যা ইনফরমেশন দেয় ওর উপরে পিছ চলে। ও হিয়ার নাজিল হয় না, ও হিয়ার নাজিল হয় না, স্পাই থাকে না পীরে গো। হ্যাঁ, ওই স্পাই যা করবো, ওই স্পাইটা মনে কর কলুষিত মন, ওই কি দিব। আর যে গুরু সে তো কলুষিত মুক্ত না, সে যদি কলুষিত মুক্ত হইতো তাহলে কান পড়া কখনোই নিবে না। নাকি যাবে? কেন? সে সব দেখতে পায়, সে বলে না। না বলাটা কি তার অক্ষমতা? না, এটা তার বিনয়, এটা তার আদব, এটা তার আজিজি, এটা তার নম্রতা। বাবা জাহাঙ্গীর বলছে, যার মধ্যে নম্রতা নাই তার জন্য সুফিবাদ হারাম। আর সবচেয়ে বড় কথা কি জানো? ধর্ম বড় বিষয় না, বড় বিষয় হলো নিজেকে চেনা। কিভাবে নিজেকে চিনবা সেটা তালাশ করো। কোরআন মুখস্থ কইরা মাওলানা হইবা, নিজে যা চিনতে পারলা না। আমি খুব চেষ্টা করি নিজেকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করি। আসলে কি দেখি যে না, আমি আমারে চিনতে পারি নাই। আমার এই ভিডিও যারা দেখতেছেন, আমি আপনাদের পায়ের ধরার যোগ্য অর্জন করতে পারি নাই। আমি পাপী, আমি মহাপাপী। আপনারা সবাই মুমিন, আমি তা জানি। আচ্ছা বাবা, আপনি কি জানি বলতেছিলেন, আপনি বলেন। আমি আর কি কোন পাগলের কথা শুনলে, হ্যাঁ, এই ওলামার আমার উপরে ভুল বুঝবো। আসলে ওরা তো চক্ষু খোলা বিদ্যা অর্জন করছে, এরা চক্ষু বন্ধ বিদ্যা অর্জন করে নাই। চক্ষু খোলা বিদ্যা এক বিষয়, আর চক্ষু বন্ধ বিদ্যা বিষয় আরেকটা। মুহাম্মদের কোরআন নাজিল হয়েছে কিন্তু চক্ষু বন্ধ বিদ্যা দিয়া। আর তোমরা চক্ষু খুলে এটা মুখস্থ কইরা নিজেদের কি ভাবো তুমি জানো, যে তুমি কত বড় আনোয়ার না জানোয়ার। জয় গুরু। তাহলে তুমি নিকৃষ্ট প্রমাণিত হবা। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালাতু সালাম, মুসা কালিমুল্লাহ, ওইখানে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম, এখানে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের রূপ কি এক ছিল? তারা এক কোথায়? এইটাই তো জানো না। তোমরা তো রূপ দেখা বিচার করো। বিষয়টা মনের বিষয়টা হলো ভিতরে, বাহিরে না। তোমরা চিন্তা করছো বাহিরে, যার জন্য টুপি দাড়ি জুব্বা লাগায়া
জানি না বুঝতে পারে আমি একটা ফক্কর, আমি একটা চিটার, আমি একটা বাটপার। তোমার সাক্ষী তুমি নিজেই। কেউ দিবে না, কেউ দিবে না। তুমি জানো তুমি কি। নাকি পাগল চাঁদ? একটা সুফি গল্প বলবো, এই জন্য বলতেছি, ওর কথার উত্তর দিচ্ছি। আচ্ছা, সবার রূপ কি একরকম ছিল? তো তারা সবাই একের মধ্যে বাস করে, তো একটা কোথায়? একটা হলো সে হৃদয়ে, সেই মনে, যার মন পবিত্র হয়ে যায়। এই নফস থেকে খান্নাস মুক্ত যখন হয়ে যায়, তখন এক হয়ে যায়, তখন আর দুই থাকে না। দুই ততক্ষণ থাকে যখন খান্নাস তোমার সাথে আছে। আর এই খান্নাসকে তাড়াবার জন্য কোরআন সাক্ষ্য দিচ্ছে দাইমি সালাতের কথা, মুর্শিদের কথা, শায়েকের কথা। আর আজকালকার মোল্লা মুন্সি ওলামারা কয় এরা শায়েক ব্যবহার করে, কিন্তু মুর্শিদ ব্যবহার করে না। একটু জানতে চাই তাদের কাছে, কেন মুর্শিদ ব্যবহার করেন না, আপনারা শায়েক ব্যবহার করেন? সবার রূপ কি একরকম ছিল? না রে। তাহলে সবাই একের মধ্যে কেমনে? একের মধ্যে হইল হৃদয়ের ব্যাপার, ইবাদতের হৃদয়ের ব্যাপার। তাই লালন ফকির বলছে, সিনার ভেদ সিনায় সিনায়, সফিনার ভেদ রয় সফিনায়। যার যেদিকে মন গেল রে ভাই, সে সেভাবে দাঁড়ায় আছে। এখন তুমি কি সিনার এলেম অর্জন করবা? সিনার এলেম হলো চক্ষু বন্ধ করে অর্জন করা। আর যেটা তুমি পাঠ্য বই, এই যে যেগুলি মুখস্থ করো কোরআন হাদিস, হ্যাঁ, এটা হলো চোখ খোলা। চোখ খোলা বিদ্যা একটা, আর চক্ষু বন্ধ বিদ্যা আরেকটা। চক্ষু বন্ধর বিদ্যা এটাই শিখাই দিয়ে গেছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন নবী সাধনা করে নাই, কোন অলি সাধনা করে নাই। কিন্তু সাধনা করতে গেলে একটা বর্জক, একটা নিরিখ, একটা তাসাব্বুরের প্রয়োজন। আজকা তাদেরকে অস্বীকার। কিন্তু আমারই মুসলমান ভাই, আমারই মুসলমান ভাই, আমার বাবা জাহাঙ্গীর বলছে, হ্যাঁ, দেখ কি সুন্দর হাদিস বানাইছে, কয় মুসলমান ভাই ভাই হাসতে হাসতে বেহেস্তে জামগা। তখন বাবা কয় 73 ফেরকার কি হইব? আল্লাহ বলতেছে আমানুরে, যে ইমান আনে নাই তারে মুসলমান হইতে কইছে, ইমান আনতে কইছে। আর যে ইমান আনছে তারে তো কয় নেই, যে ইমান আনে নাই তাকে বলছে। আর মোল্লা মুন্সি ব্যাখ্যা করছে কি জানো? যে হিন্দু যদি মুসলমান না হয় তাইলে জাহান্নামে যাইব, খ্রিস্টান যদি মুসলমান না হয় এরা জাহান্নামে যাইব, বৌদ্ধ যদি মুসলমান না হয় জাহান্নামে যাইব। আমানু কি লটর পটর ইমানদার, যে ইমান আইনা হলাইছে তাহলে তো আদেশ নির্দেশ নাই। আছে যাত্রী সাহেব, বাবা জাবেদ, আদেশ কার? আমানু রেখে উঠছে। তা আমারও তো আমি মুসলমান, আমি আমারে কইছে। তিনি হিন্দু টানসকে, খ্রিস্টান টানসকে, বৌদ্ধ টানসকে। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে বলছি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু সালাম। আর তোমরা, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান। মুসলমান হইল অর্জন, সাধ্য সাধনার ব্যাপার, সাধ্য সাধনার ব্যাপার। আমি ফকিন্নির পোলা না, আউলা জাউলার পোলা না। আমার বংশের স্ট্যাটাস আগে যান।
তারপর আমাকে সামনে এসে কথা কইছে। আমার দাদা শরফুদ্দিন যখন মহাভারত ছিল তখন মুসলমানদের মধ্যে সে প্রথম স্ট্যান্ড করে। ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচ আমার দাদা, সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় হেলাল উদ্দিন আহমেদ। তখন তো মুসলমান গো লেখাপড়াই হারাম। এই মোল্লা মুন্সিরা, এই ওলামারা ফতুয়া দিছে ইংরেজি পড়া হারাম, মাইকে আজান দেওয়া হারাম। আজকে দেখ কোন মসজিদে মাইক নাই, হন যদি কয় ইংরেজি পড়া হারাম, ওরে পিঠায় আমাইরা হালাইব। কোথায় গেল, কোথায় গেল এই ফতুয়া? সবচেয়ে বড় কথা, আপনাদেরকে দাওয়াত করি, নিজেকে চেনার ব্যবস্থা করেন। কিভাবে নিজেকে চেনা যায়, জানা যায়? একজন আল্লাহর কাছে যান যদি নিজের পরিচয় জানতে চান। শরীয়তে বলে বুঝছো পূজারি, আল্লাহ ডাইরেক্ট আল্লাহরে খুঁজে। আর রসুল পাক বলে মানা নাফসা ফাঁকা দাঁড়া রাব্বাহু, যে নিজেকে চিনছে সে তার রবকে চিনছে। দর্শন বলে যে নিজেরে চিনছে সে তার রবকে চিনছে। আর মোল্লা মুন্সি নিজেরে চিনা ছুঁয়া বাদ দিয়া আল্লাহ লেগা আল্লাহ কোন জায়গায় আছে খুঁজবার লেগা ব্যস্ত। আমি একটা দলিল দিই। হ্যাঁ, চীনের একজন বিজ্ঞানী ছিল, মাউন্ট সেতু না, মাউন্ট সেতু, তোমরা খবর নিয়ে দেখো। উনি 25 বছর বিমানে ছিল। সূরা তওবার মধ্যে আছে, তুমি 4 মাস পৃথিবী ভ্রমণ করো। আয়াতটা কিরে 2 নম্বর আয়াতে এই মাউন্ট সেতুন এই আয়াত পড়া 25 বছর উনি বিমানে ছিল আল্লাহ খোঁজার জন্য। 25 বছর পর কি জানো? মানুষ ছাড়া আল্লাহ পাবেন না, মানুষ ছাড়া শয়তানও পাবেন না। আমি জানতে চাই, তৌহিদ কি কোনো রাষ্ট্র, কোনো স্থান? জান্নাত কি কোনো স্থান, কোনো রাষ্ট্র? জাহান্নাম কি কোনো রাষ্ট্র? না কোনো স্থান? মুক্তি কি কোনো স্থান? এটা কই যে এই জায়গায় দাঁড়াইলে আমি জান্নাতে পৌঁছে গেলাম, ওই জায়গায় দাঁড়াইলে আমি জাহান্নামে পৌঁছে গেলাম, ওই জায়গায় দাঁড়াইলাম আমি তৌহিদে পৌঁছে গেলাম, ওই জায়গায় দাঁড়াইলাম আমি মুক্তিতে গেলাম? এমন কোনো জায়গা আছে বাবা? আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমি ওই জায়গায় যাবো। আসলে কি জানেন, এই জাহান্নামও আপনার ভিতরে, এই জান্নাতও আপনার ভিতরে। আপনার ভিতরেই তৌহিদ, আপনার ভিতরেই মুক্তি, আপনার বাহিরে কিছু না। আমি এর আগে কিন্তু লালনের একটা গান গেয়ে তার কালামের একটা কথা বলছি, সব কিছু তোমার দেহের মধ্যে, তুমি যেটা জাগাবা সেটাই জাগবে। আর যদি আল্লাহকে জাগাতে চাও তাহলে একজন কামেল মুর্শিদ ধরতে হবে। অন্ধ মুর্শিদ ধরিস না, অন্ধ মুর্শিদ অভাব নাই।